displaying contents using views এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব views, teaser সহ পৃষ্ঠা এবং একটি সহজ ব্লক ভিউ। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম, drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার। আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন। প্রথমে ভিউজ সম্পর্কে শিখি। ভিউজ অনুরূপ কন্টেন্টের সংগ্রহ প্রদর্শন করতে ব্যবহৃত হয়। ভিউজ বিভিন্ন ফরম্যাটে দেখানো যেতে পারে, যেমন টেবলস, লিস্টস, গ্যালারি ইত্যাদি। এটি নির্ধারণের উপর ভিত্তি করে কন্টেন্ট সিলেক্ট, অর্ডার, ফিল্টার এবং প্রেজেন্ট করতে পারে। ভিউজ অন্যান্য সফটওয়্যারে পরিচিত মূলত রিপোর্টস বা কোয়েরি রেজাল্টস। উদাহরণস্বরূপ, লাইব্রেরিতে গিয়ে গ্রন্থাগারিককে নিম্ন মানদণ্ডের সাথে বইয়ের স্ট্যাকের জন্য জিজ্ঞাসা করলে, যা 1905 এর আগে প্রকাশিত, যে লেখকের নামের শেষাংশ m দিয়ে শুরু হয়, যেখানে বইয়ের 100 বা তার বেশি পৃষ্ঠা থাকে এবং কভার হলো লাল। এটি জিজ্ঞাসা করলে গ্রন্থাগারের বাইরে পাঠানো হবে, কিন্তু drupal এ ভিউজের সাথে এটি করা খুব সহজ। ভিউজ সেট করার 5টি সহজ ধাপ রয়েছে। ভিউজের ওয়ার্কফ্লো হল ডিসপ্লে চয়ন করা, ফরম্যাট সেট করা, আপনার ফিল্ডস নিশ্চিত করুন, একটি ফিল্টার প্রয়োগ করুন এবং তারপর ফলাফল সর্ট করুন। আমাদের আগে নির্মিত ওয়েবসাইটটি খুলি। এখন সহজ drupal সাইটে স্ট্যান্ডার্ড ভিউজ বানানো শিখি। স্ট্রাকচারে টিপুন এবং তারপর ভিউজে টিপুন। drupal এর অনেক বিল্ট ইন ভিউজ রয়েছে। উদাহরণস্বরূপ, কন্টেন্ট ভিউ অ্যাডমিনিস্ট্রেটরকে কন্টেন্ট পরিচালনার অনুমতি দেয়। একই জিনিস কাস্টম ব্লক লাইব্রেরি, ফাইলস, ফ্রন্ট পেজ, পিপল, রিসেন্ট কমেন্টস, রিসেন্ট কন্টেন্ট, ট্যাক্সোনমি টার্মস, হু ইজ নিউ এবং হু ইজ অনলাইন এর সাথে। এই সময় ভিউজ drupal এর সাথে আসে, যা আপডেট বা এডিট করতে পারি। প্রথমে টিজার্স এর সাথে সহজ পৃষ্ঠা বানাবো। এটি ইভেন্টস কন্টেন্ট টাইপ এর জন্য ল্যান্ডিং পেজ। অ্যাড নিউ ভিউতে টিপুন এবং এটিকে ইভেন্ট স্পন্সর্ড নাম দিন। কন্টেন্ট অফ টাইপকে অল থেকে ইভেন্টস এ বদলান এবং নিউয়েস্ট ফার্স্ট দ্বারা সর্ট করুন। ক্রিয়েট a পেজে টিপুন। ডিসপ্লে ফরম্যাটকে আনফরম্যাটেড লিস্ট টিজার্স হিসেবে রাখুন, কারণ ইতিমধ্যে ম্যানেজ ডিসপ্লেতে টিজার মোড সেট করেছি। ক্রিয়েট a মেনু লিঙ্ক যাচাই করুন। তারপর মেনু ড্রপ ডাউনে মেন নেভিগেশন চয়ন করুন। এটি সকল ইভেন্টস দেখাতে সাহায্য করে যা সাইটে যোগ করেছি। সেভ এন্ড এডিট টিপুন এবং এখন স্ক্রিনে অ্যাক্সেস রয়েছে, যা পরিচিতিতে উল্লেখ করেছি। এই স্ক্রিন একটি পেজ দেখায় যার ফরম্যাট হল আনফরম্যাটেড লিস্ট টিজার্স এর। এখানে কোনো ফিল্ডের প্রয়োজন নেই, কারণ টিজার মোড সেট করেছি। ফিল্টার ক্রাইটেরিয়া হল পাবলিশড ইভেন্টস এবং সর্ট ক্রাইটেরিয়া নিম্ন ক্রমানুসারে প্রকাশনার তারিখ। নিচে স্ক্রোল করে আমরা একটি দ্রুত প্রিভিউ দেখতে পারি। এটি পছন্দ না হলে এটি বদলানো সহজ। এটি অন্য টিউটোরিয়ালে দেখব। এখন সেভ এ টিপি। ব্যাক টু সাইট এতে টিপুন। মেন মেনুতে ইভেন্টস নামে নতুন ট্যাব রয়েছে, যাতে সকল ইভেন্টসের তালিকা থাকে। এখানে বিভিন্ন আকার এবং আকৃতির সাথে ইভেন্ট লোগোস রয়েছে। আমাদের ইভেন্ট ওয়েবসাইট এবং ইভেন্ট ডেট রয়েছে। মনে রাখবেন, ইভেন্টস কন্টেন্ট টাইপের জন্য এটি টিজার মোডে আপডেট করতে পারি।
যদি আমরা বদলাতে চাই, ব্যাস এতটাই। এটি events এর জন্য landing পৃষ্ঠা। drupal এর একটি মূল বৈশিষ্ট্য হল তথ্য স্থাপন করার ক্ষমতা। block regions বা ওয়েবসাইটের সাইডবারে পূর্বে একটি নতুন event যোগ করে থাকলে খোলা প্রতিটি পৃষ্ঠার সাইডবারে যেতে হতো এবং সাইডবার আপডেট করতে হতো। এখন views নিজে থেকেই content আপডেট করে। structure এ টিপে তারপর views এ টিপুন। যেহেতু এখানে অনেকবার ফিরে এসেছি, তাই star এ টিপে এটিকে শর্টকাটে যোগ করি। add new view এ টিপুন। view name এ লিখুন recent events added। এটি সাইটে জোড়া আধুনিক events এর তালিকা হবে। content of type কে all থেকে events এ বদলান। create a block চয়ন করুন। sorted by কে newest first এ রাখুন। block title এ লিখুন recently added events। শুধু এই দেখতে যে এখানে বিভিন্ন নাম এবং শিরোনাম থাকতে পারে। drupal views এর বিভিন্ন স্টাইল বানাতে দেয়। এটিকে unformatted list titles হিসেবে ছেড়ে দেবো। প্রতিটি ব্লকে 5টি আইটেম সহ use a pager চেক করবেন না। এটি করলে ব্লকের নিচে আমরা এইরকম পৃষ্ঠা সংখ্যা পাই: 3 এর 1, 3 এর 2 ইত্যাদি। save and edit টিপুন। এখন preview দেখি। এটি ইতিমধ্যে যুক্ত events এর শিরোনামের তালিকা দেখায়। এখানে আমরা দেখি এটি একটি block দেখাচ্ছে। ফরম্যাট হল unformatted list। fields হল title fields। filter criteria তাদের প্রকাশনার তারিখ অনুযায়ী অধক্রমে সাজানো published events। save এ টিপুন। এটি কোথাও দেখাবে না কারণ আমরা এখনো block রাখিনি। structure এ এবং block layout এ টিপুন। ব্লককে sidebar first এলাকায় রাখুন। place block এ টিপুন। নীচে scroll করলে আমরা recent events added নামে block দেখি। place block এ টিপুন। আমরা এখনো বিস্তারিতভাবে blocks সম্পর্কে না শেখায় আমরা save এ টিপব। এটি প্রতিটি পৃষ্ঠায় দেখাবে। এটি পরে edit করব। এটি সার্চের পর order অনুযায়ী দেখাবে। save blocks এ টিপুন। back to site টিপুন। প্রতিটি পৃষ্ঠার নতুন block রয়েছে যা সাইটে সম্প্রতি যুক্ত events দেবে। এটি আবার কনফিগারের দরকার নেই। আপনি যেখানে চান এটি রাখতে পারেন এবং এটি সর্বদা up to date হবে। এটি publication date order এ events content type ব্যবহার করে block view এর একটি উদাহরণ। এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষিপ্তকরণ করি। এখানে শিখেছি views, teaser সহ পৃষ্ঠা এবং একটি সহজ block view। এই ভিডিওটি acquia এবং ওএস ট্রেনিং থেকে অভিযোজিত এবং স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত। এই ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। আমাদের সাথে যোগাযোগ করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের MHRD এর NMEICT এবং মিনিস্ট্রি অফ কালচারের NVLI দ্বারা সমর্থিত। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।